আজ আমি করছি কলার পাতায় পিঠা। এই আমি দিয়ে দিছি, দেখুন যা যা লাগছে আমার। আমি খামিরটা দিয়ে দিছি, দিয়ে একটা পাতার পর দিছি, আরেকটা পাতা দিয়ে আমি ঢাকিয়ে দিলাম। এই দেখুন আরেকটা পাতা দিয়ে ঢাকিয়ে দিলাম। যা যা লাগছে আমার, চাউলের গুঁড়ি দিয়ে যায়, চাউলের গুঁড়ি আমার নেই, আমি ময়দা দিছি। ময়দা, এই কলা কলা দিছি, আর ময়দা দিছি, আর গুড় দিছি, সামান্য গুড়, চিনিও দেওয়া যায়। দেওয়ার পর কলা দিয়ে ময়দা দিয়ে আমি এই খামিরটি বানাইছি। এই যে এই দেখুন, ময়দা, গুড়, আর হচ্ছে একটু লবণ, সামান্য একটু লবণ, আর কলা, নারকেলের কোড়াও দেওয়া যায়, কিন্তু নারকেল নেই আমার কাছে, আমি দিইনি। এই যে এরকম একটা খামি হবে। তারপরে কলার পাতার পর দিয়ে বেশ সুন্দর করে বানানো, বানায় খেতে খুব মজা লাগে। এই দেখুন, এ পাশ করে ফিরিয়ে দিতে হবে। এই যে ফিরিয়ে দিলাম, এই দেখুন, আবারও ফিরিয়ে দেব। যত সময় না পড়বে তত সময় ফিরিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পাতাটা পুড়ে যাবে, মানে তাইতে যাবে, একটু ব্রাউন কালার হবে পাতাটা, তাহলে পিঠেটা হয়ে গেছে বোঝা যাবে। এখন এই পাতাটা সরাই দেখুন, এই দেখুন পিঠেটা কি সুন্দর হয়ে গেছে। এই যে পাতাটা, এই পিঠেটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর খেতে, খুব সুন্দর লাগবে। এই দেখুন উঠে যাচ্ছে, এই দেখুন উঠে যাচ্ছে। এই যে একটু ঠান্ডা করে খালে অনেক সুন্দর লাগে খেতে। আমি আরও একটা পাতার পর দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটা পাতা দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢেকে দিলাম, দেখছেন ঢেকে দিলাম। এটাও ঠিক ওইভাবে হবে। আমি সবিতা কুঙ্গ হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না বন্ধুরা, ধন্যবাদ। এইভাবে এটাও এরকম ফিরিয়ে দিব। দেখুন এটাও ব্রাউন কালার হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন, খুব সুন্দর খাবে। দাদাদের বানিয়ে দেবেন, সুন্দর খাবে।